আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে ডিজিটাল ডিভাইস অংশের আইসিটি বিষয়ের লজিক গেট সম্পর্কিত এক্স অর গেট বলতে কি বুঝি এবং এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তা আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা এক্স অর গেটের সংজ্ঞাটা জানবো। এক্স অর গেট বলতে কি বুঝি তো লক্ষ্য করি, এক্স অর এর পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ অর, যেটি একটি বিশেষ লজিক গেট। এক্স অর গেট হচ্ছে বিশেষ লজিক গেট। বিশেষ লজিক গেট দুইটি, এক্স অর গেট এবং এক্স নর গেট। তো এক্স নর গেট আমি পরের ক্লাসে আলোচনা করব। আজকে এক্স অর গেট বলতে কি বুঝি, যে লজিক গেটে বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট এক হয়। এই যে হলুদ কালার দিয়ে রেখেছি, এইটুকুই হচ্ছে চেনার উপায়। এক্স অর গেট কীভাবে চিনব? ইনপুট যদি বিজোড় সংখ্যক ইনপুট এক হয়, মানে এক যদি বিজোড় হয়, যেমন আমি এখানে উদাহরণ একটু দেখাচ্ছি। এই যে আমি ট্রুথ টেবিল সত্যক সারণী আলোচনা করলাম। এক বিজোড় কখন হবে? যখন একটা এক হবে, আবার একই লাইনে যখন তিনটা এক হবে। একটা এক হলে বিজোড় হয়, তিনটা এক হলে বিজোড় হয়, এক তিন এগুলো বিজোড়, তাই না? তাহলে এই যে মাঝখানের এটা কিন্তু বিজোড়। যেহেতু বিজোড় সংখ্যক এক ইনপুট তাই আউটপুট এক। যেহেতু বিজোড় সংখ্যক এক ইনপুট তাই আউটপুট এক। সেজন্য এখানে বলা হচ্ছে বিজোড় সংখ্যক ইনপুটে এক হলে আউটপুটে এক হয়। মাঝখানে দুইটা বিজোড় তাই এক। এটাই মেন বৈশিষ্ট্য এক্স অর গেট চেনার জন্য। অর্থাৎ এক্স অর গেটের যদি প্রতীক অঙ্কন করতে চাই, মনে করি এ আর বি দুইটা ইনপুট, এই দুইটার মাধ্যমে এইভাবে আমরা এক্স অর গেট অঙ্কন করতে পারি। এটা হচ্ছে এক্স অর গেটের প্রতীক এবং এক্স অর গেট আমরা সমীকরণের মাধ্যমে এইভাবে উপস্থাপন করি। ওয়াই সমান, মনে করি এই আউটপুটটা ওয়াই, এ আর বি দুইটা ইনপুট, দুইটাকে এক্স অর করেছে, এটা হচ্ছে এক্স অর এর প্রতীক। তাহলে এটাকে কীভাবে পড়বো? ওয়াই সমান এ এক্স অর বি, এ এক্স অর বি, এটা হচ্ছে এক্স অর এর প্রতীক। আর এক্স অর এর গাণিতিক বা সমীকরণে যখন লিখবো তখন এই প্রতীক, আর যখন গেটের মাধ্যমে উপস্থাপন করব এইটা হচ্ছে লজিক গেট এক্স অর এর। অর্থাৎ অর, এটা অর, অরের কাজ এইখানে যদি একটু আলাদা থাকে বা দাগ থাকে, তাহলে এই অংশটা, এই প্রতীকটা এক্স অর হবে, অর থাকবে না। এখন আমরা তিন চলক বিশিষ্ট, তার আগে একটি বিষয়, এখন এইটা আঁকবো কীভাবে এই চিত্রটা সেটা একটু দেখব, তাই না? আর একটা বিষয়, এটার সমর্থক কিন্তু এইটা, এই যে এ এক্স অর বি এর আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এইটা, এ নট বি প্লাস এ বি নট, বিভাজন উপপাদ্য আমরা দেখেছি। এইটা এ নট বি প্লাস এ বি নট, এটা সমান এইটা, এটাকে বলা হয় মৌলিক লজিক গেটের মাধ্যমে উপস্থাপন। তো এখন আমরা এটা তৈরি করা দেখব। তো আমি এখানে চিত্রটা, এই যে এখানে সত্যক সারণীটা অঙ্কন করব। ইনপুট এ আর বি, ইনপুট হচ্ছে এ বি। এখন এ বির বিন্যাস তো শূন্য এবং এক দ্বারা আমরা জানি, এখানে শূন্য শূন্য এক এক, শূন্য এক শূন্য এক, এইভাবে লিখি, তাই না? অথবা লিখতে পারি শূন্যের বাইনারি, এই যে এ বি, আর এটা হচ্ছে এ ওয়াই সমান এ এক্স অর বি, শূন্যের বাইনারি, একের বাইনারি, দুইয়ের বাইনারি, তিনের বাইনারি, আর এখানে শূন্য দ্বারা পূর্ণ করে দিব। আমি আবারও বলছি, এটা শূন্যের বাইনারি, একের বাইনারি, দুইয়ের বাইনারি, তিনের বাইনারি, এটা হচ্ছে ইনপুট। এখন এই ইনপুটের আলোকে আমরা যদি আউটপুট লিখি, বৈশিষ্ট্যটা কি বললাম? বিজোড় সংখ্যক ইনপুটে এক হলে আউটপুট এক। এই যে এখানে এক বিজোড়, তাহলে আউটপুট এক হবে। এখানে শূন্য হবে, এই যে এখানে এক বিজোড় তাই আউটপুট এক হবে, এখানে এক বিজোড় তাই আউটপুট এক হবে, এখানে এক বিজোড় না তাই শূন্য হবে। এই যে এখানে আমি লিখে রেখেছি বিজোড় সংখ্যক ইনপুটে এক হলে আউটপুট এক হয়। এইভাবে আমরা সত্যক সারণী অঙ্কন করতে পারি। আচ্ছা, তো আমরা কী কী অঙ্কন করলাম? এক্স অর গেটের সংজ্ঞা লিখেছি, এক্স অর গেট এর প্রতীক লিখেছি কিছুক্ষণ আগে, আর এক্স অর গেটের সত্যক সারণী। তো এইটা ছিল দুই চলক ব্যবহার করে। এখন আমরা তিন চলক ব্যবহার করে এক্স অর গেট দেখব। তো তিন চলক ব্যবহার করে আমাদের এরকম হবে, মনে করি এই এ এক্স অর বি এক্স অর সি, যেহেতু এ বি সি আছে তিনটা চলক, তো এটা দিয়ে যদি আমরা এক্স অর গেট অঙ্কন করতে চাই, ইনপুট হবে এ বি সি, আর এটা এক্স অর এর প্রতীক, আউটপুট হবে এক্স সমান এইটা। এখন এইটার পরিপ্রেক্ষিতে যদি আমি সত্যক সারণী অঙ্কন করতে চাই, তো ডান দিকে যে এখানে অঙ্কন করতে পারি, ডান দিকে এ বি সি তিনটা ইনপুট, আর আউটপুট হবে এক্স সমান এইটা, এ এক্স অর বি এক্স অর সি। তো সত্যক সারণী অঙ্কন করার সময় কিছুক্ষণ আগে আমরা যখন দুই চলক দেখেছি, তখন শূন্য থেকে তিনের বাইনারি লিখেছি, চারটা প্রতীকের, প্রথম চারটা প্রতীকের বাইনারি মান। বাট এইখানে শূন্য থেকে 7 পর্যন্ত অক্টাল যে কোড, সেগুলি বিন্যাস করব।
মূলত বাইনারি সংখ্যা দ্বারা। তাহলে শূন্যের বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 10, 3-এর বাইনারি 11, 4-এর বাইনারি 100, 5-এর বাইনারি 101, 6-এর বাইনারি 110, 7-এর বাইনারি 3টা 1। এটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মান। এবার আমরা এগুলো 0 দ্বারা পূর্ণ করে দিব, 0 দ্বারা পূর্ণ করে দিব। তাহলে এই যে বিন্যাসটা পেলাম, এটা হচ্ছে 3 চলক বিশিষ্ট ইনপুট এর বিন্যাস। আবার আমরা যদি মনে করি যে 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মান মনে থাকে না, অন্যভাবে আমি একটু মুখস্থ করে লিখব, তাও পারবো। যেমন এখানে 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1, তারপর 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 1টা 0 1টা 1, অর্থাৎ 4 2 1। আমি আবারও বলছি 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, 1টা 0 1টা 1। এভাবেও আমরা মুখস্থ করতে পারি। এইবার এই আউটপুট লিখব। এখন আউটপুটে কি বলেছিলাম? বৈশিষ্ট্যে বলা ছিল এক্স অর গেটের বৈশিষ্ট্য হচ্ছে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1। 1 যদি বিজোড় হয় তাহলে আউটপুট 1 হবে। এখন 1 বিজোড় কখন কখন হবে? একই লাইনে যদি একটা ইনপুট 1 থাকে তাহলে সেটি বিজোড়। আবার একই লাইনে যদি 3টা 1 হয় সেক্ষেত্রেও বিজোড়। একটা 1 বিজোড় আর 3টা 1 বিজোড়। তো যাই সমাধানের চেষ্টা করি। প্রথমটা তো 1 না, তাহলে এখানে 0 হবে। এখানে একটা 1, তার মানে কি 1 বিজোড়, বিজোড় হলে আউটপুট 0 1 সরি। এখানে একটা 1, এখানেও বিজোড়, তাহলে আউটপুট 1। এখানে বিজোড় না, এটা কিন্তু বিজোড় না, জোড়, তাহলে 0। এখানে বিজোড় একটা 1, তাহলে 1। এখানে বিজোড় না, জোড়, তাহলে 0। এখানে জোড়, তাহলে 0। এখানে কিন্তু বিজোড়, বিজোড় সংখ্যক ইনপুট 1, তাই আউটপুট 1। অর্থাৎ মেন যে বৈশিষ্ট্য সেটাই যেখানে আবার লিখে দিলাম, বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। এটাই হচ্ছে এক্স অর গেটের প্রধান বৈশিষ্ট্য। বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, এটা কিন্তু খেয়াল রাখবো। আর 1 কখন বিজোড় হবে? যখন একই লাইনে একটা 1 থাকবে। এই যে একটা মাত্র 1, এখানে একটা মাত্র 1, এখানে একটা মাত্র 1, আর 3টা 1। 3টা 1 হলেও বিজোড় হয়। একটা 1 বিজোড় আর 3টা 1 বিজোড়। এইভাবে আমরা এক্স অর গেটের 3 চলক ব্যবহার করে এক্স অর গেট প্রতীক এবং সত্যক সারণী লিখে দেখাইলাম। এবার দেখব এক্স অর গেটের সুইচিং সার্কিট। এই যে এ এবং বি দুইটা ইনপুট আর এখানে এক্স হচ্ছে আউটপুট। তো এক্স অর গেটের সুইচিং সার্কিটটা এরকম হবে। এখন আমরা এক্স অর গেট ব্যবহার করে যদি এই কী জন্য বলে ওইটা সিগন্যাল দেখি, ডিজিটাল সিগন্যাল, তাহলে কীরকমভাবে আঁকতে পারি। এই যে লক্ষ্য করি, মনে করি এক্স এর অর গেট ব্যবহার করে এর মান এত, বি এর মান এত, এটা দেওয়া আছে। এক্স এর তরঙ্গাকৃতি নির্ণয় করতে হবে, ডিজিটাল বর্তনী, ডিজিটাল সিগন্যাল আঁকতে হবে। তাহলে আমি এর মানটা লিখি, এর মান এখানে লিখলাম, বি এর মান লিখলাম। এখন অনেকের মনে হতে পারে এগুলো কোথায় পেলাম, এগুলো কাল্পনিক দেওয়া আছে প্রশ্নে। মনে করি এই দুইটার পরিপ্রেক্ষিতে এবার যদি এক্সটা যদি আউটপুট হয় তাহলে আউটপুট হবে এইটা। এখন অনেকের মনে হতে পারে এটা কীভাবে পেলাম, এটা দেওয়া ছিল না। যেমন এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, বাট এক্সের মান তো দেওয়া নেই। তো এক্সের মানটা নির্ণয় করে নিলাম। কিভাবে নির্ণয় করলাম? ওই যে এক্স অরের বৈশিষ্ট্য অনুযায়ী। এক্স অরে কী বলেছে? বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1। তো আমরা দেখি মিলাই, এখানে কিন্তু বিজোড় না, তাই 0 হয়েছে। এখানেও বিজোড় না, এটা জোড়, তাই 0 হয়েছে। এইখানে বিজোড়, উপরে 1 নিচে 0, এটা বিজোড়, তাই 1 হয়েছে। উপরে 0 নিচে 1, এটাও বিজোড়, সেজন্য 1 হয়েছে। উপরে 1 নিচে 0, এটাও কিন্তু বিজোড়, তাই এখানে 1 হয়েছে। বিজোড় হলে 1, জোড় হলে 0। এবার এইটা দিয়ে আমরা এখানে একটা তরঙ্গ আকৃতি আঁকবো, এটা দিয়ে আমরা এখানে একটা তরঙ্গ আকৃতি আঁকবো, এবং এটা দিয়ে এখানে একটা তরঙ্গ আকৃতি আঁকবো। কীভাবে? প্রথম 1 থাকলে সিগন্যালটা উপরে থাকে, 1 হলে সিগন্যালটা উপরে থাকে, আর 0 হলে সিগন্যালটা নিচে নেমে আসবে, নিচে থাকবে। আবার 1, তাহলে উপরে থাকবে, উপরে। 0 নিচে থাকবে সিগন্যালটা, আবার 1 উপরে থাকবে। আমি আবারও বলছি, 1 সিগন্যালটা উপরে, 0 নিচে, 1 উপরে, 0 নিচে, 1 উপরে। আচ্ছা, এবার এখানে আসি, 0 1 0 0 1, তাহলে 0 মানে কি? নিচে, সিগন্যালটা নিচে। 1 মানে কি? এই সিগন্যালটা উপরে। এরপরে 2টা 0 মানে দুইটা 0 মানে কি? 2 বার নিচে, আবার একটা 1, তাই আবার সিগন্যালটা উপরে, 1 উপরে চলে গেছে। এবার এইটা দ্বারা বুঝি 3টা 1, তাহলে 3টা উপরে হবে, 1টা 2টা 3টা, যেহেতু 3টা 1 ছিল তাই 3টা সিগন্যাল উপরে হলো। 2টা 0 মানে 2টা নিচে হবে। এইভাবে আমরা এক্স অর গেটের দুটি ইনপুট হতে এই আউটপুট বের করে সেটার জন্য নির্ধারিত
তরঙ্গ আকৃতি অঙ্কন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসে এক্স নর গেট বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।